যদি ভাবে আমার বস্তা পোছা মূল্য, ওইসব দালাল তলালের ভাষণ আমার বাল সমতুল্য। পোলাপান মেয়ে পটানোর জন্য ফ্যাশন করে, বুঝি না এদেরকে বোঝায় আর এরা কি বোঝে। বাবা মেয়ের বাপে স্টাইলিশ না, কামাই দেখে জামাই খুঁজে। জানি সন্দেহ করাটা অন্যায় ছিল, তবে আমার সন্দেহ ঠিক ছিল। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল ভালো মানুষ হওয়ার। ছোটবেলার ইচ্ছা ছোটবেলাতেই শেষ। এখন দুনিয়া যেমন আমিও তেমন। দুইটা জিনিস কখনোই ভুলবেন না, এক মানুষ চিনে রাখবেন, দুই সময় মনে রাখবেন। ভালো থাকবেন। বেশি খুশি হয়েন না, বেশি খুশি বেশি দিন থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলাচ্ছে। শোনো ভাইয়া, কৃষ্ণ হইয়া রাধার জন্য গাধার মতো বাঁশি বাজায়া লাভ নেই। নারীর স্বপ্নে রাজা আসে, রাখাল ছেলে না। বাস্তবে যে চলে গেছে, মনে তার ছবি আঁকাবো না। একবার যদি চলে আসি, জীবনেও ফিরে তাকাবো না। না সস্তা না দামি, নিজেকে এতটাই এক্সপেন্সিভ করব, কেউ মূল্য অনুমানই করতে পারবে না। জীবনের কোনো স্বপ্নই পূরণ হয়নি, আর যেগুলো পূরণ হয়েছে ওগুলো নিয়ে আমি কখনো স্বপ্নই দেখিনি। সবার সাথে চলি না, মুখের কথাও বলি না। আমি জাস্ট তাদের সাথেই মিশি যারা আমাকে পেয়ে খুশি। 15 লাখ ক্যাশ টাকা তেজ মেরে 15,000 টাকা বেতন পাওয়া ছেলেকে কেউই প্রতিষ্ঠিত ভাবে না। মেয়ের বাপ দেখে ছেলের বাপ যখন চাকরিজীবী নামটা নেওয়ার জন্য এতগুলো টাকা ঢালতে পারে, ওই ভরসায় মেয়েটা ঝুলাইয়ে দি ঘাড়ে। আমাকে আপনার ভালো নাই লাগতে পারে, তাই বলে বলবো না যে আপনার চয়েস ভালো না। তবে পরের জন্য নিজেকে পরিবর্তন করব, এত মহান ব্যক্তিও আমি না। যাত্রার সাথে আমার তুলনা করবেন না, সব অঙ্ক এক সূত্রে মেলে। রক্ত সবার শরীরে আছে, কাঁধের উপরে মাথাও সবার আছে। তাই বাজান তার কাছে বড় হতে যেও না যে তোমাকে বড় করেছে। বাবু আমি তোমাকে ঠালা বাঁধবো না, তোমাকে ছাড়াই বাঁচবো। পারলে দাওয়াত দিও, তোমার বিয়েতে গিয়ে নাচবো। গতি কমাতে গিয়ে নিজের ক্ষতি কইরো না বাজান। আমার মানসিকতা ভালো, তবে আমি মানুষ ভালো না। 15 লাখ টাকা ঘুষ দিয়ে 15,000 টাকা বেতনের চাকরি করা নাকি এ যুগের ক্যারিয়ার? তো নিজের আসল টাকা উসুল হতেই তো 10 বছর লাগবে। এর থেকে মাঠে জোন দেওয়া ভালো, 10 বছরে আরো 10 লাখ দেরি থাকবে। কেউ টাকার অহংকার দেখায়, কেউ রূপের অহংকার দেখায়, আবার কেউ ক্ষমতার অহংকার দেখায়। বুঝি না এতে তারা আসলে কি পায়। অহংকার মূলত স্রষ্টাকে বানায়, সৃষ্টিকে নয়। মানুষের দোষ আর শরীরের ফুটা নিজেরটা চোখে পড়ে না, এই জন্যই মানুষ অন্যের পিছে, নিজের অপরাধটা ধরে না। রাখার মতো রাখতে না পারলে ছেড়ে আমি যাবই, কারণ ছেড়ে যাওয়ার সাধ্য আমার আছে। আন্ডারস্ট্যান্ড? সিংহকে শিকার শিখিয়ে লাভ নেই, কোন সিচুয়েশনে কি করা উচিত আমি জানি। অবসর নিয়েছি, খেলা ভুলিনি। প্রেম করি না কারণ কারো বিষাক্ত দাঁতের হাসি দেখে পাগল হওয়া ছেলে আমি না। কেউ যদি নাগিন হতে পারে, তবে আমিও মস্ত বড় সাপুড়ে। মনে কাউরে খুব বেশি জায়গা দিয়েন না, দেখবেন সে আবার ওই জায়গা অন্য কাউকে ভাড়া না দেয়। ফেসবুকে দেখি এক, বাস্তবে দেখি আর এক।
আপনারা ছবি এডিট করা বাদ দেন, পারলে ক্যারেক্টার এডিটে মন দেন। শোনো আমার কাছের মানুষেরা, আমার সুখ দেখে হিংসা করে নিজেকে দুঃখের গানের নায়ক বানিও না। আমি দেখছি আমার কষ্টের সময় তোমাদের মুখে হাসিই ছিল। মেয়েদের উদ্দেশ্যে বলি, শোনো, মানো আর না মানো, যে মেয়ের মা জননী অতিরিক্ত চালাক, সেই মেয়ের ঘর সংসারে পদে পদে তালা। বাবা, বই পড়া বুদ্ধি নিয়া আমারে জ্ঞান দিও না। আমরা মেশিন বদলাই, টার্গেট না। দুনিয়ায় 700 কোটি মানুষ থাকতে তুমি জিনের পেছনে লেগেছো। তুমি তো কেবল ভাবছো। অনেকে চেষ্টাও করেছে, না সিরিয়াসে ঠিকই, তবে নিজেরটা নিজে। তোমরা মেয়েরা বেটার অপশন পেলে ছেড়ে দাও, আর আমরা পরপুরুষের দাগ টের পেলে ছেড়ে দেওয়া মিস্টার। উই আর নট সেম সিস্টার। সে বলেছিল আমি তোমার সব থেকে কাছের মানুষ হব, তোমাকে পেলে এহকালে আমার আর অন্য কিছু চাই না। আলহামদুলিল্লাহ, সে আজ এতই দূরে যে দূরবীনেও তার ছায়া দেখতে পাই না। মেডিকেলের ভাষায় আমি জীবিত, কিন্তু সাহিত্যের ভাষায় মৃত। যদি আমার হাসিটার ময়নাতদন্ত করা হতো, তাহলে রিপোর্ট আসতো এটা সম্পূর্ণই মিথ্যে হাসি। ঠিক ততক্ষণ পর্যন্ত পরিশ্রম করুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্সের পরিমাণ আপনার মোবাইল নাম্বারের মতন বড়। বয়সটা অল্প হলেও আজ এই হাটে, কাল ওই বাজারে, পরশু ওই ঘাটে নোনা পানি মিঠা পানির স্বাদ নিয়েছি। এখন সময় আমার এমনে আসে নাই, আমি শরীরের ঘাম দিয়ে কিনে নিই। গাড়ি, বাড়ি, নারী, আর কোন কোন শখ করবা? পকেট যদি উঁচা থাকে সব কিনে নিতে পারবা। নৌকায় উঠেছো কিন্তু ডোবার ভয় পাওনি, কারণ ওখানে শক্ত হাত ছিল। প্রেম করেছো কিন্তু তার ওজনটা কখনো মেপে দেখোনি, কারণ ওখানে ভরসার দাড়িপাল্লা ছিল। বিশ্বাসের যে কোনো আইন নেই, এটাও। বাস্তবতার ধাক্কা খেতে খেতে অনুভূতি শিরায় শিরায় ক্লান্তি। দুনিয়া যা শেখালো তাতে অর্থে আসল। কেউ একজন বলেছিল আমি তোমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসি। প্রথমে ভেবেছিলাম মিথ্যা কথা, পরে খোঁজ নিয়ে দেখি ভুয়া। তোমার ধন দৌলত সম্পদ সম্পত্তি দেখে যারা কাছে আসবে, তারা তোমার সামান্য অভাবের বাতাসেই ধুলোর মতো ভাসবে। মাথায় রাখবা, তোমার টাকা পয়সা খাচ্ছে লোকে, কিন্তু তোমার দেহ খাবে পোকে। যদি শরীর ছোঁয়ার ইচ্ছা থাকতো, তাহলে আমি পৃথিবীর 198টি দেশের নগ্ন নারীদের দিকে ছুটতাম। এত অবহেলা লাঞ্ছনার পরেও কি তোমার পিছে হাঁটতাম? ক্যারিয়ার গড়ার বয়সে দুনিয়ার আকাম করে বেড়াচ্ছ আর দোষ দিচ্ছ কপালের। আরে ভাই, আড্ডা তো বুড়ো বয়সে চায়ের দোকানে বসেও দেওয়া যাবে। এমনে চললে তো তোরই ভাত জুটবে না। আর মানুষ যতটা ভালো সাজে অতটা ভালো হয় না। উপকারের চিন্তা তো দৌলদিয়ায়, পরের ভালোও সয় না। চরিত্র সবারই ভালো, শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত। ওই বেটাগুলো আবার কারা, যারা ঘরের বউরে দেখে ভয় পায়, আবার এলাকায় ফ্রেন্ড সার্কেলে নিজেকে সাহসী হিসেবে চালায়? ভাইয়া, তোমরা হয়তো জানো না, তোমাদেরকে যেই নেত্রী শাসন করে, ওই নেত্রী আবার তেলাপোকা দেখলে ভয়ে পালায়। কথা দিয়ে কথা রাখেনি বলে বেঈমান বলিও না তাকে। ও ভাই, কথা শোনা জিনিস, দেওয়া জিনিস না। দেওয়া জিনিস দিলে মানুষ ঠিকই মনে রাখে।
বাপ মার হাতে পায়ে ধরে স্কুল কলেজে যাওয়ার নাম করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বন্ধুর গাড়িতে ভাইয়ের গাড়িতে তেল কিনে দুঃসম্পর্কের বড় ভাইয়ের পেছন পেছন সারাদিন স্লোগান বেরিয়ে নিজেদেরকে বিরাট হরিদাস পাল ভাবা এলাকার খালাতো ভাইগুলোও কিন্তু ব্রান্ড। দিস ইজ 5 আটা ডগি ব্রান্ড। ভালো সময়ে জোর করে সম্পর্ক গড়ো, খারাপ সময় তো গুগলে সার্চ করলেও তোমাদের কোনো খোঁজ নাই। তোমাদের মতো আপন মানুষদেরকে উৎসর্গ করলাম। এত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছেড়ে চায়ের দোকানের বিজ্ঞানীদের টার্গেটে পড়েছি। শালাদের ঘুমানোর খাট নেই, পিঠের নিচেই তক্তা, তোরাটে বসে ভাব ধরে যেন ওরাই প্রধান বক্তা। আমারে দেখে হিংসা করিস না ভাই, তোর যদি নিজের দুর্বলতা থাকে হাড়বাল খা। সুখ কিনতে কিনতে যখন দোকান হয়ে যাবে ফাঁকা, তখন দুঃখ কেনা শুরু করব, কারণ পকেটে গরম টাকা। ওই যে কিছু মানুষ আছে না, জমিদারি থাকা সত্ত্বেও চোখে ঘুম নাই, আমার আসলে ওই অসুখটাই চাই। ভবিষ্যৎ চিন্তা বাদ দিয়া মেয়েদের পিছে কি দেখতে ঘুরোস ভাইয়া? কি সুন্দরী মেয়ে দেখলে পটাইতে ইচ্ছে করে? রাজার ঘরে কখনো দেখছিস অসুন্দর রানী? আরে তোর বইয়ের পাতাও তো তোরে শিখাই গেছে, মানি সুইটার দেন হানি। আপাদের স্টোরি দেখলেও বোঝা যায় উপর উপর অ্যাটিটিউড দেখিয়ে কি সব স্যাবলা পোলাবানের সাথে লাইন মারে। আসলে অসাল জিনিস ভাঙড়িতে চালাইতে এ যুগের মেয়েগুলা খুব ভালোই পারে। তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা অনেক কঠিন ছিল, তবে দেরিতে হলেও বুঝলাম সঠিক ছিল। যে সকল মেয়েরা তাদের পিছনে অনেক ছেলে ঘুরে এটা গর্ব করে বলে, শোনো মামনি, নষ্ট তালা যে কোনো চাবিতেই খোলে। আমি ছাড়াও তোমার একাধিক ওগো কি গো আছে। আমি কি শোনা গাছা ভুল করে জন্মাইছি গাছে? বাংলা বোঝো না? তোমার বিয়ের আগেই 3 তালাক। ভালো বুঝে ঠান্ডা মাথায় বুঝাইতে গেছিলাম ভাই, গিয়ে দেখি মাইরের উপরে কোনো ওষুধ নাই। ক্ষতি করার আগে হিসাব করে করবা। তুমি আমাকে বাস দিলে আমিও তোমাকে বাসই দিব, তবে চেষ্টা করব বিদেশি প্রজাতির মোটা কুঞ্চি সহকারে দেওয়ার। জায়গা আমার, গাছ আমার, তুমি ফল হয়ে করছো পাকবো না কেন? হাত উঁচু করা দেখে বোঝো না তোমার রাখবো কি রাখবো না? খারাপ সময়ে তো তোমাদেরকে পাশে পাইনি, তাই কি ভালো সময়ে কি দূরে ঠেলে দিব? সঠিক উলে আমার থোনা বাকি। আমার আগে যদি তোমাকে 1000 জন ছুঁয়ে থাকে, তবুও আমি তোমাকেই ভালোবাসি। কি ভাবছো এইটাই বলবো? এত পিনিক কোন কোম্পানির মাল খাও ম্যাডাম? মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি চালাক মেয়েরা স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের বউ, আর বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী। ক্যারিয়ার করার বয়সে প্রেম করবি, ছাকা খাবি না তো কি বিরিয়ানি খাবি? বেটা আবেগ দিয়ে পানি খা, টাকা কামা, তামাশা দেখা। মেয়ে ভালো হলে ছেলেরা নর্মাল ফ্যামিলিতেও বিয়ে করে, কিন্তু ছেলে 1000 ফেরেস্তা হলেও মেয়ে কেউ দুর্বল ফ্যামিলিতে বিয়ে দেয় না। সুতরাং শক্ত হাফল, হেরেও গেছো বেড়েও গেছো, ভুলে যেও না ময়না, জায়গা মতো ভাত ছিটালে কাকের অভাব হয় না। আলগা পিরিত থেকে একটু দূরে থাকবেন, মাথায় রাখবেন মিষ্টিতে পোকা ধরে, ঝাল লবণে না। টাকা, ক্ষমতা, রূপ এগুলা তাদের কাছেই মূল্যবান যাদের এগুলা নিজের নাই। দেখেছি বহুত সুন্দরদের সুন্দরী হাট বাজারে বিক্রি হয়, তবে আমার পার্সোনালিটি কেনার ক্ষমতা রাজা বাদশা কোনো নবাবেরও নাই। যেই ছেলের লাইফে মেয়ে মানুষ নামক কোনো প্যারা নেই, ওই ছেলে মহাপুরুষ। ওর রক্তে
নবাবের তেজ। জানি না অ্যাটিটিউডের দিক দিয়ে আমি কতখানি সেরা, তবে ইগনোর শিখতে চাইলে আসবা। এই লাইনে আবার আমার পিএইচডি করা। এসেছি একা, যাবো একা। মানুষ যত কাছে আসবে ততই হবে ক্ষয়। প্রথম প্রথম সব মানুষকেই নিজের মনে হয়। যেমন আছি তেমনই থাকবো। অ্যাডজাস্ট করতে পারলে থাকো, না হলে একটু কষ্ট করে নিজের রাস্তা দেখো। পরের কথা ভেবে কি হবে? এ যুগে কার ভালো কে চায়? মাথায় রাখবা, তুমি কাঁদলে কারোর কিছু যায় আসে না, কিন্তু তুমি হাসলে সবার ফেটে চৌচির হয়ে যায়। আপনার বাবু যদি না খায় তাহলে আপনি খান কেন? এক বাবুকে ঘুম পাড়িয়ে আর এক বাবুর কাছে যান কেন? ভুলে যাওয়া, দাম বেড়ে যাওয়া এসব কিছুই না। আসল কথা হচ্ছে বিরক্তির অধ্যায় শেষ। এখন আমি তোমাকে ঘৃণা করি। এ যুগে যোগ্যতা সৌন্দর্যে ভাই কার মন ভরে? পুরুষের আসল শান্তি তো তার পকেটের ওজনের উপর নির্ভর করে। শোনো হে জমিদারের সন্তানেরা, বেশি বকা ভালো না। আমাদের থেকে তোমাদের যদি কোনো কিছু বেশি থাকে, সেটা শুধুমাত্র বাপের টাকা ছাড়া অন্য কিছু না। তাই মাথায় রাখবা, হরলিক্স খেয়ে উচ্চতা বাড়ানো যায়, সাহস না। শিল্পপতির মেয়েরেও অপশন হিসাবে রাখি নাই। আমার কপালে বেদের বংশই জুটুক, তবু কোনো ডিস্কো ড্যান্সার ড্যাডি মাম্মির প্রতি রুচি নাই। বদলাবো বদলাবো করে যদি একবার বদলে যায়, নাং ভাতার তো দূরের কথা, ভুলে যাব কে মায়ের পেটের ভাই। চেহারা দেখে খুব ভদ্র মনে হয়, তাই না? কাঠের কালার হয়তো ভালো, তয় আগুনের ধোঁয়া কিন্তু কালো। এই খেলাই শেষ খেলা নয়। আমিও শেখাবো কোনটা আতঙ্ক কোনটা ভয়। পরাজয় না হয় মেনে নিলাম, তাই আমিও বোঝাবো বিপদ কাহারে কয়।